গরম, গরম, গরম। চারিদিকে প্রচুর গরম। তাই রোজ, রোজ আর গরমের কথা বলতে ভালো লাগে না। তবে হ্যাঁ, আমরা বাঙালি, আমরা হচ্ছে খাবার প্রিয় মানুষ। খাবারের কথা বলব। গরমে যেমন আমার পান্তা ভাত খেতে ভালো লাগে, ঠিক তেমনিভাবে আমার গরমে এই সকালবেলা আরেকটা খাবার খেতে ভালো লাগে। একটু অপেক্ষা করেন আমার প্রিয় আপু ভাইয়েরা, নিশ্চয়ই আমার সেই প্রিয় খাবারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। এই তো আমার প্রিয় খাবার, কয়েকদিন পান্তা ভাত খেয়েছি। ভাবলাম যে একটু গ্যাপ দেওয়াই মনে হয় ভালো, কারণ পান্তা ভাত খেলে আমার কিন্তু খালি ঘুম আসে। তাও আবার সেই সকালবেলাতেই, দিনের বেলাতে, রাত্রে কিন্তু ঘুম আসে না। তাই তো ভাবলাম যে এখন একটু অন্যরকম কিছু খাই। আর এই যে মাখা ভাত, এই মাখা ভাত গরমের সময় মেখে খেতে যে কী টেস্ট আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। যারা এই মাখা ভাত খান তারা কিন্তু ভালো করে জানেন যে এই খাবারের কতটাই টেস্ট। তো জুবায়েরকে ঘুম থেকে উঠে সকালবেলা বললাম যে, "বাবা আজকে তো পান্তা ভাত রাখিনি, তো যে ঠান্ডা ভাত রেখে দিয়েছি সে ভাতগুলো মাখিয়ে আমি আর তুমি খাই।" তো ও বলল যে, "হ্যাঁ ঠিক আছে মাখাও।" তো মাখা ভাত কিন্তু জুবাইরও মাঝে, মাঝে খায়। তো যাই হোক মা ছেলে মাখা ভাত খেয়ে নিলাম। তবে শুকনা মরিচ দিয়ে মাখলে একটু বেশি টেস্ট হয়। তো সমস্যা নেই। মাঝে, মাঝে কাঁচামরিচ, শুকনা মরিচ সবই মিক্সড করে খেতে হয়। তো সকালবেলার খাবার-দাবার শেষ করলাম। আরও অনেক কাজ করলাম। যে কাজগুলো আ আপনাদের সাথে শেয়ার করলাম না। এবার চলে আসলাম রান্নাঘরে। জুবেরের আব্বু আজ ২ দিন হলো ট্রেনিং করছে গোদাগাড়িতে। ৫ দিনের ট্রেনিং। বেচারি বাড়ি থেকে একদমই নড়তে চায় না। স্কুল যেহেতু ১ সপ্তাহ ছুটি বাড়িয়ে দিয়েছে, কিন্তু তার আর বাড়ি থাকা হলো না। কারণ এই ছুটির ১ সপ্তাহেই ভেতর ৫ দিনই তার ট্রেনিং। তো যাই হোক ও সকাল, সকালে খেয়ে চলে গেছে। আর ঠিক চলে আসবে ১টা বাজলেই আবার দুপুরে খেতে। খেয়ে-দেয়ে আবার চলে যাবে। তো এইজন্যে আমাকে ঝটপট রান্নাটা কমপ্লিট করতে হবে। তো চলে আসলাম রান্নাঘরে, এসে ভাবলাম আগে রান্নাটাই কমপ্লিট করি। তো আমরা ঢেঁড়সের চচ্চড়ি খাই, ঢেঁড়সের পুরপুরি খাই, ঢেঁড়স মাখা খাই, সর্ষে ঢেঁড়স খাই, ঢেঁড়সের ভাজি খাই। আর কি খাই? ঢেঁড়সের ভর্তা। এক ঢেঁড়স বা একটা সবজি আমরা কত না কিছু করেই খাই। তবে আজকে আমি ঢেঁড়সের অন্যরকম একটা রেসিপি নিয়ে আসলাম। আর আমি এই ঢেঁড়সের কি অন্যরকম রেসিপি করি সেটা দেখতে হলে আমার সাথে থাকতে হবে পুরো ভিডিও জুড়ে। তো আমার প্রিয় আপু ভাইয়েরা এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদের সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর আমার প্রিয় আপু ভাইয়ারা ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমাকে ওয়াচ টাইম দিবেন। তো যাই হোক আমি কিন্তু ঢেঁড়স রান্না করার জন্য আ সবকিছুই ভেজে নিচ্ছি। ১ম এই কিন্তু একটু শুকনো মরিচ ভেজে নিয়েছি। তারপরে ঢেঁড়সগুলো হালকা করে ভেজে নিয়েছি। তারপরে ভেজে নিচ্ছি কি এখানে পেঁয়াজ। আর পেঁয়াজগুলো কিন্তু একটু বেশি ভাজা, ভাজা করব। তাই তো একটু লাল, লাল করে ভেজে নিলাম। একই কড়াইয়ে সেই আমার প্রিয় মাটির কড়াই বা তাওয়াতে আমি কিন্তু এগুলো একটা, একটা করে সব ভেজে নিচ্ছি। তারপরে দিলাম এখানে টমেটো ভাজতে। টমেটোও কিন্তু হালকা করে ভেজে নিব। তো টমেটো ভাজা শেষ। এখন একই বাটিতেই কিন্তু আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। তো আসলে কি বলবো এই মাটির কড়াইয়ে আর মাটির তাওয়াতে আমার রান্না করতে ভীষণ ভালো লাগছে। মানে আমি এই মাটির হাঁড়ি-পাতিলের কথা আমি বলেই আমার প্রিয় আপু ভাইদের সাথে শেষ করতে পারছি না। আমার ভালো লাগাটা এতই বেশি হয়ে গেছে। তো যাই হোক সেই রান্নার প্রসেসিং এ চলে আসি। আমার প্রিয় ঢেঁড়স যা যেগুলো সব ভেজে রেখেছিলাম অল্প, অল্প করে সেই ভাজনাগুলো সব দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে। এই গরমে পাটায় যেতে একদমই ইচ্ছে করল না। আর যেহেতু ঢেঁড়স ব্লেন্ড করব, পাটায় যাওয়া তো একদমই অসম্ভব। একবারে ল্যালপা হয়ে ল্যাটপেটা হয়ে লেগে যাবে। আর যেহেতু অল্প করে করছি, তাই দেখা যাবে যে পাটায় মানে শিলপাটায় আর আমার হাতেই অর্ধেকটা থেকে যাবে। তাই তো চলে আসলাম ব্লেন্ড করতে। এই তো দিয়ে দিলাম ম্যাজিকের মতন। ব্লেন্ডারে দিলাম আর খুললাম। আলহামদুলিল্লাহ সুন্দর কিন্তু ব্লেন্ড হয়ে গেছে। তো ওটা আপাতত ব্লেন্ড করাই থাক। এই ফাঁকে আমার জুবাইরের জন্য মাংস রান্না করি। এখানে মাংসটা আমি বসিয়ে দিচ্ছি। মাটির পাতিলে সুন্দর করে একদম মাখিয়ে চাপিয়ে দিব। এটা আরামসে ধীরে, ধীরে এদিকে হতে থাকবে আর আমি ওইদিকে বাকি কাজগুলো করে নিব। তাই তো আর টেনশন থাকে না। আর মাটির পাতিলে রান্না করতে আসলে খুব ভালো লাগছে। আবারও আমি বলছি আমার প্রিয় আপু ভাইয়াদেরকে যে মাটির জিনিসপত্রের কথা আমি আসলেই ভুলতে পারছি না। তো যাই হোক আমার প্রিয় আপু ভাইয়ারা আপনাদের কাছ থেকে আমি অনেক, অনেক, অনেক বেশি ভালোবাসা পাচ্ছি। আলহামদুলিল্লাহ। আ আমার যারা প্রিয় আপু ভাইয়ারা আমার সাথে আছেন তারা তো আছেনই। আর আরও অজানা অচেনা অনেক প্রিয় আপু ভাইয়ারা আছে যাদেরকে আমি চিনি না, জানি না মানে যারা হয়তো এই YouTube চ্যানেলগুলোই যাদের নেই তারা শুধু দর্শক দেখেন। এরকম অনেক প্রিয় আপু ভাইয়াদের আমি পাচ্ছি। আমি এটা বুঝতে পারছি। তো খুবই আমি খুশি তার জন্য।
আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। তো এখন ওইদিকে মাংসটা যেহেতু বসিয়ে দিলাম, ওইদিকের কাজ শেষ। এবার এইদিকে আমি সেই তাওয়াতে চলে আসলাম অ্যা আবার কাজ করতে। তো এই তাওয়াতে একটু দিয়ে দিলাম তেল। আর তেল দেওয়ার পরে কিন্তু তাওয়াতে একটু রসুন কুচি করে রেখেছিলাম, সেই রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুন কুচিটা এখন আমি হালকা করে এটাও ভেজে নিব। নিয়ে এখানে কি দেবো বলেন তো প্রিয় আপু ভাইয়ারা? সেই আমার ব্লেন্ড করা ঢেঁড়স, টমেটো আর পেঁয়াজ যে মসলাগুলো আমি ভেজে ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এই যে শুকনা, শুকনা করে কিন্তু আমি এই ঢেঁড়সের রেসিপিটা উঠিয়ে নিলাম। আসলে এটাকে কি বলা যায়? এটাও কিন্তু ঢেঁড়স ভাজা। তবে এটা একদম ভাজনা আ ভেজে তারপরে ঢেঁড়স ভাজা। তো ঢেঁড়স ভাজা কিন্তু আমার হয়ে গেল। আমার ইউনিক দারুণ একটা রেসিপি আমি করে নিলাম। নিয়ে ওটা উঠিয়ে রেখে দিলাম। আ জানি না খাবার সময় সবকিছু বলতে পারব যে আসলে কেমন হয়েছে। তো এবারে আমি যেহেতু এদিকে মাংস উঠিয়ে দিয়েছি, মাংস হচ্ছেই। আর মাংসে আমাকে আলু দিতে হবে, আলু না দিলে হবে না। আর এগুলো যেহেতু অনেক ছোট, ছোট দেশি আলু, তাই তো আমি এগুলো আগেই প্রেসারে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো ছিলে-টিলে একবার চলে আসলাম আলুটা ভাজতে। একটু লবণ আর হলুদ দিয়ে সেই আমার প্রিয় তাওয়াতে আ ভেজে নিলাম হালকা করে। নিয়ে এই তো এখন আমি সেই আলুগুলো কিন্তু এই মাংসের ভেতরে দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ আমি রেখে দিব। কারণ এগুলো সেদ্ধ করা ভাজা আলু বেশিক্ষণ রাখতে হবে না। আর মাংসগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। তো দুটো একসঙ্গে একটু মাখা, মাখা হলেই আমি এটাও নামিয়ে নিব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা দেখেন তরকারির কালারটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। এবার খাবার পালা। চলে আসলাম সমস্ত কাজ শেষ করে খেতে। নিয়ে নিলাম সেই ইউনিক অন্য রকমের ঢেঁড়স ভর্তা। উফ! আলহামদুলিল্লাহ। এই খাবারটা মানে এই ভর্তাটা যে খেতে এত ভালো হয়েছিল আমি আপনাদেরকে বলে বোঝাতে পারব না। জুবাইর তো কিছুতেই নিচ্ছিল না। অনেক জোর জবরদস্তি করে জুবাইরের প্লেটে এক ফোঁটা দেওয়াতেই জুবাইর মুখেতেই বলছে যে, "আসলেই খেতে খুব ভালো লাগছে।" বাকিটা কিন্তু ওই খেয়ে নিয়েছিল। ওর আব্বু একটু টেস্ট করেছিল, অল্প তো তাই একটু, একটু করে আমরা সবাই মিলে খেয়েছি। তো আমার প্রিয় আপু ভাইয়েরা অবশ্যই এই খাবারটা এই ঢেঁড়স ভর্তাটা খেয়ে দেখবেন। একদমই অন্যরকম টেস্টের একটা ভর্তা। খুবই ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।